আমাদের বাড়ির ভিটাটা বিক্রি করছি তো ওনার টাকা শোধ করার জন্য। আজ দেখো সুদের টাকা খায়া উনি হঠাৎ এমন রোগে আক্রান্ত হয়েছিল বাবা, কোনো ডাক্তার ওনার রোগ ধরতে পারে না। চিকিৎসা করতে করতে সব বিক্রি করে এখন উনি নিঃস্ব, প্যারালাইসিস হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। না, এত কষ্ট করে সংসার করে এই গরু বাছুর গুলো পাইলে না বড় লোক হওয়া যাবে না। আপনার কাজ করবো, এই গরুটা বেচে আমি অর্থাৎ সুদের ব্যবসা করবো। ভাই আমি তো তোমার কাছে যেতেছিলাম। কি কারণে ভাই? আসছিলাম ভাই, আপনি তো জানেন আমি ফলের ব্যবসা করি, সামনে রোজার ঈদ। তো আমার তো চালান পাতি কম, মালও দোকানে তেমন একটু বেশি নাই। গার্মেন্টস পার্টি আসবে, মাল একটু বেশি তুললে ব্যবসা ভালো হবে। তো আপনার কাছে কি 1050 টাকা হবে? টাকা আমি দিতে পারবো, টাকা কিন্তু আমি শতকরা 10টা হারে টাকা নাগাই। টাকাটা কি আবার সময় মতো দিতে পারবে? তা আমি জানি আপনি কিভাবে টাকা নাগান। ঈদে তো সুন্দর জমজমাট ব্যবসা, ব্যবসা হলে পারে আপনার টাকা আমি দিয়ে দিতে পারবো। তাহলে তুমি টাকাটা নিয়ে যাও, আর বিকালে এসে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দেও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলেন বাজারে যাই। চলো। আচ্ছা। কি ব্যাপার জুয়েল, কই যাও? বড় ভাই, যাইতে চাইছিলাম আপনার বাড়িতেই, তা রাস্তায় যেহেতু পাইলাম কথাটা এখানেই বলে ফেলি। ভাই, আমার আব্বা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। ডাক্তার বলছে অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। ভাই, এই মুহূর্তে 1 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আমার গ্রামে আপনার ছাড়া আর কেউ নাই। ভাই ভাই আমার টাকা সব শেষ, দয়া করে আমাকে 1 লক্ষ টাকা ধার দেন ভাই, আমার খুবই প্রয়োজন ভাই। জুয়েল, তুমি তো 1 লাখ টাকা ধার চাইতেইছো, কিন্তু আমি আবার ওই সুদে ছাড়া টাকা দিলে। তুমি যদি সুদ দিতে পারো তাহলে তুমি 1 লাখ টাকা নিতে পারো। ভাই, আমি এখন ভয়াবহ বিপদে ভাই। বাবা হসপিটালে, টাকা তো আমার লাগবেই, তারপরেও আমার থেকে সুদ চাইতেছেন। আচ্ছা ভাই, কোনো উপায় তো আমার নাই, টাকা তো আমার লাগবেই, টাকা দেন, আমি আপনাকে সুদ দেব। তুমি টাকাটা কতদিন পর দিতে পারবে? ভাই, আমাকে 6 মাস সময় দেন। 6 মাসে কিন্তু 60,000 টাকা লাভ দিতে হবে। ভাই, আমি তাতেও রাজি, আমার এই মুহূর্তে নগদ টাকার খুবই দরকার। আপনার টাকা নিয়ে বাবা যদি সুস্থ হয়, বাবার সাথে কথা বলার দরকার, আমার ভিটা বিক্রি করে আপনার টাকা দেবো। ভাই, আপনি কোনো চিন্তা করেন, আমার টাকাটা দেন ভাই। আচ্ছা, এই টাকাটা দিয়ে দিলাম, সময় মতো এসে স্ট্যাম্পে সাইন করে দেও। আচ্ছা ভাই, খুবই উপকার হলো আমার। আর জুয়েল, সময় মতো টাকাটা দিয়ে দেও। আরে, আরিফ ভাই না? ওনাকে চেনস তুই? হ্যাঁ বাবা, চিনি না মানে? উনি এই এলাকার সবচাইতে বড় লোক ছিল এক সময়। ওনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুর অভাব ছিল না। বাবা, তোমার যে চিকিৎসা করাছি, ওনার টাকা দিয়ে তো চিকিৎসা করাছি। কিন্তু বাবা জানো, তোমার চিকিৎসার জন্য যখন টাকার জন্য গেছিলাম, 1 লক্ষ টাকা নিয়েছিলাম, উনি সুদ ছাড়া টাকা দেয় নাই, 60,000 টাকা সুদ দিতে হয়েছে। আমাদের বাড়ির ভিটাটা বিক্রি করছি তো ওনার টাকা শোধ করার জন্যই। আজ দেখো সুদের টাকা খায়া উনি হঠাৎ এমন রোগে আক্রান্ত হয়েছিল বাবা, কোনো ডাক্তার ওনার রোগ ধরতে পারে না। চিকিৎসা করতে করতে সব বিক্রি করে এখন উনি নিঃস্ব, প্যারালাইসিস হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। কস কি বাবা, উনি সেই লোক? হ্যাঁ বাবা, উনি সেই লোক। ঠিক আছে বাজান, রাস্তার পাশে যেহেতু হাত পাইতেছে, কিছু দিয়া যায়। হ্যাঁ বাবা, যদি তোমার কাছে থাকে কিছু টাকা দিয়ে যাও। আছে বাজান। আয় বাবা।